সমুদ্রের বুকে ধেয়ে আসা ঝড় বৃষ্টির আগাম পূর্বাভাস দিতে যে যন্ত্রটি দিন রাত এক করে কাজ করে, এবার বঙ্গোপসাগর থেকে সেই যন্ত্রটি নিখোঁজ। মৎস্যজীবীদের সুরক্ষার জন্য দীঘা উপকূল থেকে 30 কিলোমিটার গভীরে বসানো অত্যাধুনিক ওয়েভ রাইডার বয়া গত এক সপ্তাহ ধরে নিখোঁজ। সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ায় হন্যে হয়ে বয়াটি খুঁজতে এবার বকখালি, গঙ্গাসাগর, কাকদ্বীপ উপকূলে এসে পৌঁছেছেন হায়দ্রাবাদের বিজ্ঞানীদের একটি বিশেষ দল। জানা গিয়েছে, সামুদ্রিক আবহাওয়া ও ঢেউয়ের নিখুঁত তথ্য পেতে 2003 সালে INCUIS, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং পূর্ব মেদিনীপুরের মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই বয়াটি সমুদ্রে বসানো হয়েছিল। জলের নিচে কংক্রিটের বোল্টারের সাথে লোহার তারের দড়ি দিয়ে এটি বাঁধা ছিল, কিন্তু গত 29শে জুন প্রবল জলোচ্ছ্বাসে কোনোভাবে সেই তারের দড়ি ছিঁড়ে যায়। এরপর থেকে সিগন্যাল দেওয়া বন্ধ করে দেয় বয়াটি। সমুদ্রে গিয়ে বিজ্ঞানীরা দেখেন নির্দিষ্ট জায়গায় সেটি আর নেই। এই বয়াটিতে থাকা দামি সেন্সর ও যন্ত্রাংশের মাধ্যমে মৎস্যজীবীদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেত। তাই বয়াটি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন INCUIS এর বিজ্ঞানীরা। গত রবিবার থেকে 3টি দলে ভাগ হয়ে বিজ্ঞানীরা অত্যাধুনিক যন্ত্র নিয়ে বকখালি, গঙ্গাসাগর এবং কাকদ্বীপে চিরুনি তল্লাশি চালাচ্ছেন, কিন্তু চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রেও বেশি দূর যাওয়া সম্ভব হচ্ছে না। রিসিভার তো এটার রিসিভারটার আছে 30 কিলোমিটার রেঞ্জ। 30 কিলোমিটার মধ্যে যদি থাকে তাহলে এটা লোকেশন দেখিয়ে দেবে আমাদের যে রিসিভারটা আছে। গঙ্গাসাগর গিয়েছিলাম, গঙ্গাসাগর থেকে এখন এসেছি বকখালি। এখানে বকখালি বোটের সাথে কথা বলা হলো, কিন্তু বোট তো যেতে চাইছে না এই আবহাওয়া খারাপের জন্য। এবার দেখছি যদি বোট পাওয়া যায় তাহলে ভালো, না হলে আমরা চেষ্টা চালাচ্ছি কি করে কি করা যায়। আমরা তো আর এখন সমুদ্রে যেতে পারছি না। এই যে আড়া থেকে দেখতেছি যে 30 কিলোমিটার রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে এই লোকেশন দেখাবে যে আমাদের কাছে যে রিসিভারটা আর অ্যান্টেনাটা আছে। কাকদ্বীপে ওখানে একজন মৎস্যজীবী পেয়েছিলেন, কিন্তু তিনি সেই মুহূর্তে জানতেন না, ওই জন্য সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার জন্য সে এবার ও তো দেখেছিল 29 তারিখ, কিন্তু সেই দিনেই আমরা সার্চ চালাচ্ছি। তখন সে তো জানতো না যে এটা ছিঁড়ে চলে এসেছে বা কিছু। এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু 29 তারিখ কাকদ্বীপের ওখানে ওই হুকটা পাওয়া গিয়েছে যে বয়ার সাথে যুক্ত ছিল, ওইটা আমাদের কাছে আছে বেগে। কিন্তু তখন তো সে জানতো না যে ও ছিঁড়ে আসছে দীঘার দিক থেকে। এখন জেনেও আর তো কিছু করা যাচ্ছে না। এখন চেষ্টা চালাচ্ছি যে একটা বোট পাঠানোর, ওর মধ্যে অ্যান্টেনা। And we are not getting any signal from here. We are deployed from coast. We are deployed 4 nautical miles away, but unfortunately we are not getting any signal. We are trying to find out. We are asking to fishermen. We are requesting if anybody will respond to your instrument to again to us. নামখানা থেকে অমিত মণ্ডলের রিপোর্ট, বিশ্ব সমাচার। আপনার আমার সবার প্রিয় পূজা সোয়াবুড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন, গোপেশ সেমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির ভুরি ভোজ। আহা, শেষ পাতে মিষ্টি না হলে কি চলে? তা যদি হয় পায়েস, আর যে সে নয় এক্কেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপেশ সেমাইয়ের পায়েস, তাহলে তো কথাই নেই। জমে ক্ষীর, তুলতুলে নরম, মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায়। তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপেশ সেমাই। 100% খাঁটি, সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয়, যা কার্বোহাইড্রেট, ফাইবার, খনিজ ও ভিটামিনের উৎস। 8 থেকে 80 আমাদের গোপেশ সেমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি। প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড। ব্যবসায়িক যোগাযোগের নম্বর 8981383099। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICCU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।